2 বছর পেরিয়ে গেলেও নিয়োগ করা হচ্ছে না, তাই দ্রুত নিয়োগের দাবি। 2022 সালে এসটিজিটি উত্তীর্ণদের চূড়ান্ত ফল প্রকাশ করে দ্রুত নিয়োগের দাবি জানালেন চাকরি প্রত্যাশীরা। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে তারা সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান দ্রুত তাদের নিয়োগ করার। চাকরি প্রত্যাশীদের অভিযোগ, 2 বছর অতিক্রান্ত হতে চললেও তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নিয়োগ করা হচ্ছে না। তারা এদিন জানান 6 বছরে অল্প কিছু সংখ্যক নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ করা হয়েছে, অথচ বিদ্যালয়গুলিতে শিক্ষকের সংকট। বিভিন্ন জায়গায় পড়ুয়ারা শিক্ষকের জন্য আন্দোলন করছে। চাকরি প্রত্যাশীরা আরও জানান, জোড়াতালি দিয়ে শিক্ষা ব্যবস্থা চালানো সম্ভব নয়। তারা প্রতিনিয়ত দাবি জানিয়ে আসছে সংরক্ষণ মেনে দ্রুত সকলকে নিয়োগ করার। অভিযোগ, এখনও করা হচ্ছে না ও নবম ও দশম শ্রেণীর শিক্ষকের অনেক পদ শূন্য পড়ে আছে। তাই নিয়ম মেনে প্রয়োজনে পদ বাড়িয়ে সকলকে নিয়োগ করার আবেদন জানান এসটিজিটি উত্তীর্ণরা। তাদের প্রশ্ন, শিক্ষকের শূন্য পদ পড়ে থাকার পরেও যোগ্য বেকার থাকা সত্ত্বেও কেন নিয়োগ নেই? কেন সরকার নিয়োগে গড়িমসি করছে তা বুঝতে পারছেন না তারা। শুধু এটুকু জানিয়ে রাখি যে এখন এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আমি শুধু 3 বছর পার করে দিয়েছি। এসটিজিটির আমাদের অনেকটাই লাইফের একটা গুরুত্বপূর্ণ সময় কাটিয়ে নিয়েছে। আমরা আশাবাদী ছিলাম, এখনও আছি, যে রাজ্য সরকার সিএম স্যার বিশেষ করে এই বিষয়গুলো দেখবেন, আমাদের করুণ আবেদন উনি শুনবেন এবং নবম ও দশম শ্রেণীর শিক্ষা ব্যবস্থা উন্নতি করবে। যতজন এসটিজিটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে সবাইকে শিক্ষকপদে নিয়োগ করবে, উনি কাউকে বঞ্চিত করবে না যারা কোয়ালিফাইড করেছে 2022 সালে এসটিজিটি পরীক্ষা নিয়ে। কারণ আমরা চাই না বিগত সময়ের মতো 10,000 দেশের মতো এসটিজিটির সাথে আবার একই জিনিস ঘটে। কারণ পাস করেছে 1000, ওনারা বলছে 700 নেবে, বাকিজন নেবে না। কোয়ালিফাইড করে রেখেছে, তারা বিএড আছে, তারা সমস্ত যোগ্যতা রাখে, তারপরে পোস্ট থাকা সত্ত্বেও, ফান্ড থাকা সত্ত্বেও নিয়োগ করছে না। যদি তেমনটা ঘটে থাকে তাহলে 10,300 বা রিপিট হবে, তার পুনরায় হবে, তার কোনো গ্যারান্টি তো দিতে পারতাম না। আমরা বরাবর ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে স্যার এই ভুল যাতে না হয়, সবাইকে যেন নিয়োগ করা হয়। আজকের জন্য সবাই নিয়োগ করে, যারা পাস করেছে, আমরা এমন বলিনি যে যারা ফেল করেছে তাদের নিয়োগ করতে, যারা পরীক্ষাতে পাস করেছে তাদের জন্য নিয়োগ করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।